হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের পোয়া পিঠে বা তেলের পিঠে করে দেখাবো। এই পোয়া পিঠে আমি যে পরিমাণে করব সেই পরিমাণ দিয়ে আপনারা বাড়িতে যদি তৈরি করেন দেখবেন জালিদার একদম সুন্দর পোয়া পিঠে তৈরি হবে। এর জন্য আমি নিয়েছি মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়ো, যেটাতে 100 গ্রাম করে মাপ নেওয়া আছে। আর নিয়েছি 1 কাপ ময়দা আর লিকুইড খেজুর গুড় বা নলেন গুড়। আপনারা এখানে গুড় জাল দিয়েও করতে পারেন লিকুইড করে। আর নিয়েছি হাফ চামচ নুন আর 200 মিলিলিটার মতো হালকা গরম দুধ। এই 4টি উপকরণ দিয়ে আমি আজকে তেলের পিঠে করব। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এইভাবে একসাথে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে দুধটা, কারণ না হলে আমি কতটা ঘনত্ব করতে চাইছি সেটা বুঝতে পারা যাবে না। এখানে আমি পুরো 200 মিলিলিটার দুধই যোগ করলাম, দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। হুইস্ক ছাড়াও আপনারা হাতের সাহায্যেও এই একই কাজটা করতে পারেন, তাতে ভালো করে মিক্সিংটা হবে। এরপর এটাকে রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে এটাকে খুলে আবার হুইস্ক দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। দেখলাম অনেকটাই পাতলা আছে, তার জন্য 2 চামচ মতো একটু হালকা গরম জল দিয়ে আবার এটাকে নাড়তে থাকলাম। হুইস্কের বদলে আপনারা এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, তাতেও ভালো করে ফেটানো হবে। আর এটা চেক করার জন্য আঙুল চুবিয়ে দেখে নেবেন যে আঙুলে লেগে থাকছে কিনা ব্যাটারটা। যেরকম দেখুন চামচে লেগে থাকছে, ব্যাটারটা উল্টোলেও পুরোটা পড়ে যাচ্ছে না, ঠিক এই রকম। তাহলেই পোয়া পিঠেটা খুব ভালো ফুলবে আর বলের মতো দেখা যাবে। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে আস্তে আস্তে আমি ব্যাটারটা তেলের মধ্যে দিতে থাকলাম। এই সময় আঁচটা একদম লোতেই রাখতে হবে, লো টু মিডিয়ামে এইটাকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর বলের আকারে ফুলে গেল, একদম ফুচকার মতো দেখতে লাগছে। এরপরে এগুলোকে আস্তে আস্তে একটা প্লেটে তুলে নিতে হবে। আমি এখানে কয়েকটা পোয়া পিঠে ভেজে দেখাচ্ছি। প্রথমে আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে তেল গরম হওয়া পর্যন্ত, তারপরে ব্যাটারটা দিতে হবে একদম লো আঁচে এবং আস্তে আস্তে এটাকে ফুলতে দিতে হবে। ফুলে গেলে এক পিঠ, তারপরে ওটাকে উল্টে আবার ভালো করে ভেজে নিতে হবে। তাহলেই খুব সুন্দর পোয়া পিঠে তৈরি হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তেলের পিঠে ভাজবার সময় শুধুমাত্র এটাকে একদম লো আঁচেই করতে হবে, এটা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। দেখুন প্রত্যেকটাই কীরকম সুন্দর আস্তে আস্তে নিজের থেকে ফুলে যাচ্ছে এবং বলের আকার ধারণ করছে। এই পিঠে করা যত সহজ, খেতেও ততটাই সুন্দর হয়। আর এটা স্টোর করে 3 থেকে 4 দিন অবশ্যই বাইরে রেখে দেওয়া যায়। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই আপনাদের কাছে
সেটা পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। এইভাবে পোয়া পিঠে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন এবং খুব সহজেই মাত্র 4টি উপকরণ দিয়ে আমি এই পোয়া পিঠেগুলো তৈরি করে নিলাম। একটা প্লেটে সাজিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।